গুড ইভিনিং ফ্রেন্ডস। প্রথমে তো সবাইকে 2025-এর শুভেচ্ছা। আজকে আবার আমরা চলে এলাম একটা নতুন ডিশ নিয়ে। অবশ্যই ডিশটার মধ্যে একটু টুইস্ট থাকবে, কেননা আমি এখন আপনাদের জানিয়েছিলাম যে আমি যে খাবারগুলো বানাবো তার মধ্যে কিছু টুইস্ট থাকবে। অনেক সময় কি হয় কি একই জিনিস খেয়ে যাচ্ছি, খেতে 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 আর সেই জিনিসটা খেতে ভালো লাগছে না। তাহলে কি করা যায়? তাহলে একটা নতুন কিছু ডিশেস ট্রাই করা যায়। এবার ডিশেস ট্রাই করলেই তো হলো না, তার সঙ্গে তাকে তো নতুন রূপ দিতে হবে। তো আজকে আমি নিয়ে নিয়েছি, দেখুন এখানে দেখুন আলু, কড়াইশুঁটি, এটা হচ্ছে আপনার ভুট্টার দানা, গাজর, এটা কি বলুন তো, টমেটো নয়, এর ভেতরে এটা হচ্ছে ক্যাপসিকাম। এটা লাল ক্যাপসিকাম আছে, ভেতরে হলুদ ক্যাপসিকাম আছে। আর এটা হচ্ছে চিকেন সসেজকে ছোট ছোট পিস করে নিয়েছি। তো আপনারা কি এখনও বুঝতে পেরেছেন কি বানাতে যাচ্ছি? আমি একটা টুইস্ট বানাতে যাচ্ছি। দেখুন, স্যালাড বানাবো আজকে, কিন্তু স্যালাডটা দুরকম প্রসেসে হয়। একটা হচ্ছে রাশিয়ান স্যালাড, তো রাশিয়ান স্যালাড, আর একটা হচ্ছে প্রোটিন স্যালাড। তো এবার স্যালাডগুলো বানাতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে জল গরম করে নিয়েছি একটা একটা করে। যেমন এই কড়াইশুঁটিটা প্রথমে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য, সবকটা একটু সেদ্ধ করে নিই। সেদ্ধ করে নিয়ে একটুখানি নুন দেবো এতে। এক একটা আইটেম এক এক রকম ভাবে সেদ্ধ হয়, কোনোটা একটু সময় বেশি লাগে, কোনোটা একটু কম লাগে। তো সেই জন্য তো প্রথমে আমি কড়াইশুঁটিটাকে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিয়ে কড়াইশুঁটিটা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তারপর গাজরটা সেদ্ধ করব, তারপরে আলুটা সেদ্ধ করব। সব কিন্তু হাফ ডান হবে, ফুল ডান হবে না। মানে আলুটা অবশ্যই ফুল ডান হবে, গাজরটা হাফ ডানের মতন হবে। আর এগুলো একটু ভাপিয়ে নেব, জাস্ট ভাপানো যাকে বলে, এটাকেও একটু ভাপিয়ে নেব। তো এটা অলরেডি জলটা বয়েল করে রেখেছিলাম, যার ফলে এটা অলরেডি হতে আরম্ভ করে দিয়েছে। তাহলে আগে সমস্ত কিছু বানিয়ে নিই, তারপরে কিভাবে স্যালাডটা বানাচ্ছি সেটা দেখাচ্ছি। তো একটু ওয়েট করে যান, সবকটা সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিয়ে তারপরে আবার আসছি আপনাদের কাছে কিভাবে স্যালাডটা বানাচ্ছি। দেখুন, সবকটা মোটামুটি করে নিয়েছি। এতে অ্যাডিশান হয়েছে এটা একটা গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেলটা অ্যাডিশান করেছি, আর করেছি কিশমিশ। কিশমিশটা দেব, কেননা রাশিয়ান স্যালাডে কিশমিশও যায়, গ্রিন অ্যাপেলটাও যায়। তো এবার এইগুলোকে একটুখানি টুইস্ট বলেছিলাম যে আমার খাবারে একটু টুইস্ট থাকবে। এটা কিন্তু মাখন দিয়ে দিলাম। মাখনটা কিন্তু এই ভাববেন না যে এত মাখন খাচ্ছে, এটা কিন্তু লো ফ্যাট যেটা আছে সেই লো ফ্যাট মাখন। এটা কিন্তু কোনো মানে আমুল বাটারের নয়, ঠিক আছে? এটা আমুল বাটার নয়, এটা কিন্তু লো ফ্যাট মাখন। এটাতে আমি এই ইয়েগুলোকে সমস্ত ভেজে নিচ্ছি। ভেজে নিলে কি হবে, এই জিনিসটা খেতে দারুণ লাগবে। এটা দেখ বড় হয়ে আছে না, বেশি বড় করা যাবে না, এটাকে উঁচু করা যাবে না। অনেক কটা মোটা মোটা রেখে দিয়েছিস বাবা, কেটেছিস। এটাকে ভালো করে ভেজে নিই, ভেজে নিয়ে আবার আসছি, এসে তারপর দেখাচ্ছি কীভাবে কী হলো। দেখুন, এটা এবার আস্তে আস্তে টার্ন টু গোল্ডেন ব্রাউন। গন্ধটাও দারুণ বেরোচ্ছে, এই দেখুন কীরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে জিনিসটা, গন্ধটাও দারুণ বেরোচ্ছে।
খুব সুন্দর ইয়ে হচ্ছে। এটা জাস্ট কি বলুন তো, রোজ একঘেয়ে খাবারের থেকে একটু ছুটকারা। তো আমি ভাবলাম যে রোজই তো একই খাবার হয়, আজকে একটু টুইস্ট আনা যাক খাবারে, আপনাদের জন্য একটা রেসিপি হয়ে যাবে, তাহলে কীরকম লাগে। তো চলুন, আপনারা কমেন্টসের মাধ্যমে অবশ্যই বানিয়ে খাবেন, খেয়ে বলবেন কীরকম লাগছে। এখনও তো বানাইনি পুরোটা। তো রাশিয়ান স্যালাড আর নর্মাল স্যালাড দুজনকে একদম কি করলাম, মিক্সিং করে আমি এই জিনিসটা বানাচ্ছি। তো চলুন আবার আসছি, এবার লাস্ট স্টেজে চলে গেছি। এবার কিভাবে মিক্সিং করব, কি করব, সেগুলো সমস্ত দেখাবো, ঠিক আছে? তো ততক্ষণে একটু ওয়েট করে যান। এটা ভাজা হয়ে গেছে, মোটামুটি গোল্ডেন হয়ে গেছে, খেতেও দারুণ হবে। আসছি, এক্ষুনি আসছি। এবার এসে গেলাম ফাইনাল টাচে। এবার নিয়ে নিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজ একটু বেশি করে লাগবে, মোটামুটি 1.5 কাপ, ঠিক আছে? মোটামুটি 1.5 কাপ মেয়োনিজ আমি নিয়ে নিয়েছি। এর সঙ্গে নিয়ে নেব আমি ক্রিমও আমি মোটামুটি 1.5 কাপ নিয়ে নিয়েছি। এর সঙ্গে নেব আমি গোলমরিচ একটু বেশি দিচ্ছি, কেননা আমার কাছে হোয়াইট পেপার নেই, সেই জন্য আমি ব্ল্যাক পেপারটা একটু বেশি নিলাম। ওখান থেকে এর সঙ্গে মেশাচ্ছি সুগার। যেহেতু আমি কম খাই, সেই জন্য আমি কম সুগার দিলাম। তার সঙ্গে দেব আমি সল্ট। অলরেডি সমস্ত জিনিস আমি সল্ট দিয়ে সেদ্ধ করেছি, সেই জন্য বেশি সল্ট দিলাম না। এবার এটাকে আমি ভালো করে মিক্স আপ করে নেব। দেখুন, আমি কিন্তু নুন, হালকা চিনি, ব্ল্যাক পেপার, আমার মনে হচ্ছে আর একটু ব্ল্যাক পেপার দিলে খুব ভালো হয়, আমি আর একটু ব্ল্যাক পেপার দিই। একটু ঝাল ঝাল খেতে শীতকালে ভালোই লাগে, তো একটু ব্ল্যাক পেপার দিয়ে আমি জিনিসটাকে ভালো করে মিক্স করে নিই। এইবার আমি দিয়ে দিচ্ছি প্রথমে সসেজের পিসগুলো। সসেজের পিসগুলো দিয়ে দিলাম। তারপরে দেব আলুগুলো, যেগুলো অলরেডি আমি বয়েল করে নিয়েছি। তারপরে দেব গাজর, অলরেডি বয়েলড। তারপরে দিলাম কর্ন, অলরেডি হালকা বয়েলড। তারপরে দিলাম এই কড়াইশুঁটিগুলো, যেগুলো বয়েলড করে নিলাম আপনাদের সামনে। তারপরে দিচ্ছি গ্রিন অ্যাপেল। তারপরে দেব আপনার এই লাল এবং হলুদ শিমলা মির্চ। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। করে নিয়ে
হচ্ছে জায়গাটা ছোট পড়ে গেছে। এইবার আমি জিনিসগুলো ভালো করে মিক্স আপ করে নিই। জায়গাটা একটু ছোট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, তার মধ্যেই মিক্সিং হয়ে যাবে। ওই কড়াইয়ে রান্না করার মতন। কিশমিশগুলো একটু ইয়ে করে দিই, উপর থেকে দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো দিয়ে দিয়েছি। এবার ফাইনাল টাচ হচ্ছে, মিক্সিং করা হচ্ছে। একটা সুন্দর রেসিপি হয়ে গেল। এটা এখন রেখে দেবো ফ্রিজে। যখনই আপনারা এটা সার্ভ করবেন, এটা অবশ্যই করে ঠান্ডা পরিবেশন করবেন, যেটা খেতে এটা যা বেনেছে তার দ্বিগুণ হয়ে যাবে। তো সুতরাং আপনারা বানিয়ে অবশ্যই করে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কারা কারা বানিয়েছেন এবং কেমন হয়েছে। ঠিক আছে, তাহলে চলুন আবার আসছি নতুন একটা রেসিপি নিয়ে। অবশ্যই টুইস্ট থাকবে তার মধ্যে। তো আজকের এই রেসিপিটা এখানেই শেষ করছি। টাটা।